দাদা একটু সরো, সামনে গান করছো। একটু গানটা হোক, গানটা গানটা হোক, গানটা হোক। এই গান তো লাইন লাইন বলো একটু দেখো আমাদের ও একটা বিরাট ভালো শিল্পী পেয়ে গেছো, শিল্পী, ভালো ভালো শিল্পী পেয়ে গেছো। একটা লাইন গাইবো, আমি সবাইকে চাইবো যে একসঙ্গে একবার গাইতে প্লিজ হবে। দেখ হচ্ছে বল ভালো দাদা একটু সামনে থেকে সরে আসো। সামনে সাইড যাও, দেবু করছি তো কি যাচ্ছে। হোক এক লাইন জোরে। आजा आजा दिन निशानी आने के तले, आजा जरीबाने नीले आसमान के तले। जय हो, जय हो, आजा दिन निशानी आने के तले, आजा जरीबाने नीले आसमान के तले। जय हो, जय हो, रोशनदास जिंदाबाद, रोशनदास जिंदाबाद, मावटी मानुष जिंदाबाद। গানটা কি হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, এখন অনুভূতি আমার তো মনে হয় ভারতবর্ষের ইতিহাসে এইরকম ব্যাপার, এবং আমাকে আমাকে বড় করে লেখা আছে। ঠিক ভাল লাগে যে হাওড়ার লোকের কাছে ভীষণ কৃতজ্ঞ আমি। যে আছে, যে পার্টি আছে, যে হোক, তারা মানুষের প্রতি ভীষণ কৃতজ্ঞ, তাদের প্রতি অনেক শ্রদ্ধা জানানো। এই বাচ্চারা এসছে আমাদের, বাচ্চারা এসছে আমাদের, সবাই এসছে, ছোটরা, এদের কাছে শুভেচ্ছা সবাইকে। আমার মনে হয় এত বড় একটা ব্যাপার যে 4 বার পর পর একটা এমপি হয়েছি আমি, আর আমি খেলোয়াড় মানুষ, ভারতবর্ষের ইতিহাসে কেউ নেই। সৌভাগ্য আমার, এবং আমি তো মন দিয়ে কাজ করি, সব করি, এবং একজন দুজনকে আমার সবসময় ভুলবো না। পার্টির সবাইকে আমি ভুলবো না। পার্টির লোকেরা ভালোবাসে, পার্টির লোকের সাথে কথা, বাচ্চা ছেলেরা এত কাজ করে, ওরা না থাকলে আমরা হব না। এটা মানতে হবে যে বিজেপি বুঝতে পারলেন যে ওই দিল্লির গল্প করে এখানে আর হয় না, এটাই এখানে হয় না। দিল্লির কথা বলে যে আর দিদি ও দিদি করে যদি মোদি এরমভাবে করেন, সেটা বাংলা মানবে না। অবদার একদম সবচেয়ে বেশি মমতা ব্যানার্জি জীবন দিয়ে করেন। ভারতবর্ষের ইতিহাসে তুই বিশ্বাস কর, আমি কোনোদিন এত ভালো নেতা নেত্রী দেখিনি। মমতা একটাই মমতা আসে, আরেকজন হচ্ছে অভিষেক ব্যানার্জি, আমাদের টাইম সব করিয়েছে, সব রকম আই প্যাকের সাথে করি আমাদের এত সুন্দর জায়গায় নিয়ে এসছে, তুলনাবিহীন। শুধু হাওড়াই নয়, সারা রাজ্য জুড়ে দেখা গেল যে সব জায়গায়, এবং ভালো, মানে বর্ধমানে দাঁড়িয়ে আমাদের প্লেয়াররা জিতছে, কত ভালোভাবে জিতছে। কারণ হচ্ছে মানুষ বুঝতে পেরেছে যে বিজেপি এলে দেশটা শেষ হবে, বিজেপি এলেই বা বেঙ্গল খারাপ হয়ে যাবে। আর বেঙ্গল একটা মিনি ইন্ডিয়া, আমাদের এখানে হিন্দু, মুসলিম, শিখ, সাই আমরা ভাই আছি। এই জন্যে আবারও জিতলেন। শহরবাসীর জন্য কোন কাজ? শহরবাসীর জন্য সবচেয়ে ভালো, শহরবাসীর জন্য যেটা আমার ইচ্ছা, যেটা আমার জীবনে 6 বার 7 বার যেও করতে পারলাম না, এটা আমায় করতেই হবে। আন্ডারপাস একটা করতে হবে। সাকরাইলের ওখানে প্রতিটা লোক দাঁড়িয়ে থাকে 1 ঘন্টা করে, এটা বলার পরও করেনি, এটা আমি জবরদস্তি, এটা ফার্স্ট পয়েন্ট আমার। যদি করতে পারা যায়, কমপক্ষে 1 লক্ষ লোক ওখানে থাকে, তারা পায়ের কাছে ধরেছে দাদা করুন। কিন্তু একটা আন্ডারপাস করতে যদি আমার গভর্নমেন্ট না চায়, তাহলে আমি এটাও চ্যালেঞ্জ করছি, আমি নিজে টাকা দেবো, কিন্তু ওরা পারমিশনটা দিক যে আমরা কি করে নিস্তল দিয়ে যাবো। হ্যাঁ হয়েছে, অভিষেক তো ভালোবাসে আমায় খুব, বলে দাদা কোনো চিন্তা নেই। আমি না, তোরা আছিস, সবাই মিলে। হ্যাঁ নিশ্চয়ই মমতাকে যাবো, মমতাকে পাহাড় দিয়ে প্রণাম করি। মমতা দিয়ে আমাকে বলে, প্রসূন তুমি আমার চেয়ে বয়সে বড়, কেন প্রণাম করো? আলাম না, আপনাকে পড়াচ্ছি না, আমি মা দুর্গাকে প্রণাম করছি, মা দুর্গাকে প্রণাম করছি। এইটা সেই জন্যে সবাই ভালো থাকুক, তোরা।